খুব ভাল লাগলো আলাপ করে, আরও ডিটেলে গল্প করব তোমাদের সঙ্গে। সবাই দেখো খেলাটা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, খেলাগুলো খেলতে পারবে তো ঠিক হ্যাঁ। করে? ফ্যান্টাস্টিক। তাহলে শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, টাকার খনি। আচ্ছা, খেলা শুরু করার আগে শম্পার কাছে একবার আসি। চটির, হাওয়াই চটির ফুল তৈরি করো হ্যাঁ, ম্যাম, বললে। হ্যাঁ। কিভাবে কাজটা করো একটু বলো আমাকে, একটু দেখাতে পারবে? হ্যাঁ ম্যাম। দেখাও দেখাও কি ব্যাপারটা। এটা হচ্ছে এই যে ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা আগে বানিয়েছো? হ্যাঁ, আর এটা হচ্ছে এই স্যাম্পেলটা, এটা আমি আচ্ছা। বানিয়ে দেখাচ্ছি আপনাকে। এইটা এই যে জাস্ট চিপকি লাগিয়ে এরকম ভরে দিলে, এরকম 4টে বানালেই 1 টাকা। এইটা চটির উপর বসিয়ে এইটা আটকে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চটি 1 টাকা রেডি, তাই তো? রেডি। আর এটা হাজবেন্ড করে, এটা ও, পুরোটা হাজবেন্ড করে, আর সেলাইটা। আমি এইটা কমপ্লিট, ফুলটা কমপ্লিট করে এটা বসিয়ে দিই। ওকে, কিন্তু এগুলো তো আগে কাটতেও হয়। হ্যাঁ, কাটাটা কি করে? কাটাটা কোম্পানি থেকে করে আসে। হ্যাঁ। এবার চটিটা তৈরি হলে কেমন দেখতে হয় সবাইকে একবার দেখাই। নাইস। মানে এইটা হচ্ছে পায়ের হ্যাঁ ম্যাম। সোলটা, হ্যাঁ, হ্যাঁ। রাইট? আর এইটা দিয়ে মানে পায়ের ওই গার্ডটাকে বানানো হয়, আর হ্যাঁ। এইটা হচ্ছে আঙুলের আঙুলের পোর্শনটা। হ্যাঁ ম্যাম। বাহ, আমিও শিখে নিলাম ব্যাপারটা। এই দুটোকে এরকম আটকে দেওয়া হলো, সোলের নিচে ঢুকে গেল, আর এইটা আঙুল অবধি গেল, তাই তো? হ্যাঁ, ঠিক ম্যাম। ধরেছি হ্যাঁ, ব্যাপারটা? হ্যাঁ। ইয়ে, আমিও শিখে গেছি। তুমি কতদিন ধরে এই কাজটা করছো? ম্যাম, এটা বেশি দিন নয়, এটা এই 1 বছর ধরে 1 করছি। বছর। তার আগে কি করতে? তার আগে হাতের কাজ কিছুই করতাম না, হাউস ওয়াইফই ছিলাম। কিন্তু লকডাউনের পরে কয়দিন ব্লাউজের ব্যবসা করেছিলাম। সাইকেল চালিয়ে চালিয়ে সব বাড়িতে বাড়িতে ব্লাউজ দেওয়া। কিন্তু করার পরে দেখা গেল যে সপ্তাহে 500 টাকাও হতো না, প্রচন্ড কষ্ট হতো। অনেক ট্রাভেল অপারেশন আছে শরীরে, এবার সাইকেল চালাতে এতটা কষ্ট হয়। ব্যবসাটা বন্ধ করে দিলাম। তারপরে সংসারে কাজ করতাম, ছোট বেবিটাকে নিয়ে সামলাতে হয়, বড় ছেলেটা আছে, ও, হাজবেন্ড বেবিও আছে, অসুস্থ। বড় ছেলেও আছে। হ্যাঁ, ওই যে তোমার বেবি, ওই যে বেবি। ওর নাম কি? ওর নাম সায়নদীপ দাস। কত বড়? ওই 3 বছর বয়স। ও মা, মা এখন ব্যস্ত। তোমার দাদাকে দাও মাইকটা। আমার নাম কৃষ্ণেন্দু দাস। কৃষ্ণেন্দু আর সায়নদীপ। সায়নদীপ দাস। বাহ, নাইস। কৃষ্ণেন্দু কোন ক্লাসে পড়ো? 8-এ। ও, কোন স্কুলে? পূর্বাঞ্চল হাই স্কুল। পূর্বাঞ্চল হাই স্কুল। ওকে। আর তোমার উনি তোমার হাজবেন্ড? আচ্ছা, নমস্কার। কোম্পানির থেকে এটা নিয়ে এসে এটা তৈরি করে, আমি এটা করে দিই। এটা যদি লোক দিয়ে করাতে যাই ম্যাম, তাহলে তো আরো কিছু টাকা টাকা দিতে দিতে হবে। হবে। সারাদিন এই সংসার কাজ করে তারপরে এই ফুলগুলো বানায়, যাতে কিছুটা সংসারে থাকে, সংসারের জন্য করি। হ্যাঁ। আর ও তো অসুস্থ। কেন? ম্যাম, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল লকডাউনের আগে। ও, এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর কানের পর্দাটা ফেটে যায়, ওর ডান কানে শোনে না। যা। ওর একটা সমস্যা আছে, ওর অ্যালার্জি, ফুসফুসে অ্যালার্জি, ওর শ্বাসকষ্ট হয়, খুব শ্বাসকষ্ট। মানে ও প্রতিদিন অ্যালার্জির ওষুধ খেতে লাগে। তার মধ্যে রিসেন্টলি দেখছি যে ওরই ব্লাড কালেকশন, বড় ছেলেরও ওই একই, মুখ দিয়ে রক্ত আসে মাঝে মধ্যে, নাক দিয়ে আর মুখ দিয়ে। তা এবার ভেবেছি যে অনেকে বলছে যে ভেলুর নিয়ে যেতে, তা ওখানে নিয়ে যেতে গেলে তো ম্যাম অর্থের প্রয়োজন। এবার এই শোটা যখন দেখছি, অনেক প্রেরণায় মনের মধ্যে এসছে, যদি হয়, মানে একটা তো গেম শো, তার জন্যে আশা। কলকাতায় কোনো ডাক্তার দেখিয়ে কোনো সুফল পেলে না? আমার কাছে প্রচুর রিপোর্ট আছে এবং সবাই একটা কথাই বলছে, যেখানে হবে না। আবার ডাক্তার দেখালাম, ডাক্তারে বলছে এই সব রোগ সারে না, এই অপারেশন করলেও ঠিক হবে না।
এখন দিনকে দিন দেখতে পাচ্ছি জায়গাটা প্রচণ্ডই খারাপ অবস্থা। কলকাতায় অনেক বড় ডাক্তার আছেন, ভালো হাসপাতাল আছে, খরচা যদি করতেই হয় এখানে আরেকটু খোঁজ নিয়ে তারপর যাও, বুঝতে পারছো কি বললাম? Okay. তো আজকে 1 লাখ টাকা পেলে তুমি ও ট্রিটমেন্টের জন্য, ওর treatment এর ট্রিটমেন্ট আর জন্যই? ওই ছেলেটা ট্রিটমেন্ট, দুজনের ট্রিটমেন্টের জন্যই আমি ওকে পুরোটা donate করি। ওকে। এবার লকডাউনের সময় যখন সুষমা মারা যায়, মারা যাওয়ার পরে ও কিছু ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল। এবার সেই লোনটা ছিল ওই মিনিমাম 3 লাখ টাকার মতন, সেটা সুদ সমেত বেড়ে হয়ে গেল 5 লাখের